স্বাদ ও সুগন্ধের জন্য বিশ্বজোড়া খ্যাতি দার্জিলিং চায়ের, কিন্তু সম্প্রতি ভারতের বাজারে অবাধে চলে আসছে নেপালের চা, যে চা স্বাদ ও সুগন্ধের নিরিখে কোনোভাবেই দার্জিলিং এর চায়ের ধারে কাছে আসে না। অথচ সেই চা চড়া দামে দেদার বিকোচ্ছে বাংলা সহ গোটা দেশে, ফলে কমছে দার্জিলিং চায়ের বিক্রি। ব্যাপারটা নিয়ে খুবই ক্ষতি হচ্ছে, কারণ নেপালের চা যেটা আসছে এখানে, সেটা এখানে এসে দার্জিলিং ব্র্যান্ড হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু ফ্যাক্টরি ওই চাগুলো নিয়ে এসে আমাদের ইন্ডিয়ান টি এর সাথে মিশিয়ে দিয়ে ইন্ডিয়ান টি এর কোয়ালিটি খারাপ করে দিচ্ছে। আমাদের চায়ের খুবই ক্ষতি হচ্ছে এবং চায়ের মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে। দার্জিলিং টির দাম ম্যাক্সিমাম নেপাল চায়ের সঙ্গে পারে না। নেপাল চায়ের দাম অনেক কম, এই জন্য এখন ওই দার্জিলিং এর হিসেবেই মানুষ খাচ্ছে। দার্জিলিং হিসেবে ওই নেপালের পাতাটাই দার্জিলিং হিসেবে খাচ্ছে। দার্জিলিং চা পাতার দাম কেমন আর নেপাল চা পাতার দাম কেমন? নেপালের চায়ের দাম কত হবে? 800, 900, 700, 600। আর দার্জিলিং চা তো মিনিমাম, দার্জিলিং চা নিতে গেলে মিনিমাম 1500 টাকা। মিনিমাম 1500 টাকা। এতে তো যারা চা প্রেমী যারা রয়েছে তারা তো। নেপালের চায়ের রমরমা যত বাড়ছে তত কমছে দার্জিলিং চায়ের বাজার। পরিসংখ্যান বলছে শেষ 3 বছরে ভারতে 370 লক্ষ কেজি নেপালের চা ঢুকেছে। নেপালের চায়ের রমরমার কারণে দার্জিলিংয়ে 17টি চা বাগান বন্ধ হয়েছে। চা চাষি ও ব্যবসায়ীদের অভিযোগ, নেপালের চা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু কিভাবে দার্জিলিং চায়ের বাজার দখল করছে নেপালের চা? দার্জিলিং চায়ের জন্য 2017 সালে যখন একটা আন্দোলন হয়েছিল যে আমরা এখান থেকে কোনো চা বার হতে দেব না, 3 মাস বাগানগুলো বন্ধ ছিল। সেই সময় কি হয়েছে, বিদেশের বাজারে নেপালের চা দার্জিলিংয়ের পরিপূরক হিসেবে বিক্রি হয়ে গেছে। ওই যে মার্কেটটা ধরেছে, এবং নেপালের চা দাম কম। শুধু তাই না, আজকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তরবঙ্গ, সারা পশ্চিমবঙ্গে কিন্তু দার্জিলিং চায়ের নামে নেপাল চা বিক্রি হচ্ছে সস্তায়। নেপালের যে লেবার সেটা খুব চিপ এবং ওদের কস্টিং খুব কম আসে। সুতরাং স্বভাবতই যারা অসাধু ব্যবসায়ী তারা এই সুযোগটা নিচ্ছে। তারা ওই দার্জিলিং চায়ের সঙ্গে আপনার ওই নেপালের চা, সেটাকে এখানে ওরা করছে। এটাকে আমি রপ্তানি বা আমদানি এগুলো বলবো না। দার্জিলিং চায়ের বাজার নষ্টের জন্য সরাসরি শুল্ক দপ্তর ও টি বোর্ডের দিকে আঙ্গুল তুলেছে দার্জিলিং টি ওনার অ্যাসোসিয়েশন। টি বোর্ড আর এন্ট্রি পয়েন্টে কাস্টমস এরা পয়সা পায়, প্রচুর পয়সা পাচ্ছে এরা। আর এই পুরো বড় স্ক্যাম চলছে। এরা কায়দা করে আমাদের চা যখন নেপালে যায় না, 40% ইম্পোর্ট ডিউটি লাগাচ্ছে। আর ওদের চা আমাদের ইন্ডিয়াতে এলে কোনো ইম্পোর্ট ডিউটি নেই। খুব কায়দা করে, খুব ভালো করে সাজিয়ে এরা করেছে। আমাদের দার্জিলিং টি ইন্ডাস্ট্রিকে একদম চৌপট করে দিয়েছে। এরই মধ্যে টি বোর্ডের নির্দেশ, 30শে নভেম্বরের পর অসম এবং পশ্চিমবঙ্গে চা পাতা তোলা বন্ধ রাখতে হবে। উত্তরবঙ্গে চা চাষিদের দাবি, অসমের সঙ্গে তরাই ও ডুয়ার্সের আবহাওয়ার অনেক তফাৎ, তাই বাংলায় এই নিয়ম খাটে না। নভেম্বর এবং ডিসেম্বরের উৎপাদন থেকেই তারা সর্বাধিক আয় করেন, তাই নভেম্বরের পর পাতা সংগ্রহ বন্ধ থাকলে তাদের বিপুল আর্থিক ক্ষতি হবে। টি বোর্ড কর্তৃপক্ষ যেন বিষয়টি ভেবে দেখেন। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তী ও জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।